ধারালো অস্ত্র নিয়ে চড়াও, হাতিয়ার কেড়ে নেওয়ার চেষ্টা, ধাক্কাধাক্কি, লাঠি দিয়ে বিএসএফ জওয়ানকে মারার চেষ্টা। বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে ত্রিপুরায় দিনে দুপুরে এভাবেই বাংলাদেশি দুর্বৃত্তদের হামলার মুখে পড়তে হয়েছিল বিএসএফ জওয়ানদের। ভাইরাল হয় সেই ভিডিও। আমরা এই মুহূর্তে রয়েছি ঊনকোটি জেলার কৈলাসহরের মাগরুলি বিওপির ৪৭ নম্বর গেটের সামনে এবং সেই ৪৭ নম্বর গেটের ও প্রান্তেই গত পরশুদিন বাংলাদেশি পাচারকারীরা বিএসএফ এর হাতিয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তার সঙ্গে তাদেরকে আঘাত করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে আগরতলা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে একেবারে ভারত বাংলাদেশ বর্ডারে পৌঁছলো এবিপি আনন্দ, সীমান্ত থেকে সরাসরি। বাংলাদেশের শ্রীমঙ্গল থেকে কাঁটাতার পেরিয়ে মাগরুলি হয়ে গৌরনগর পেরিয়ে ত্রিপুরার কৈলাসহরে পৌঁছয় বাংলাদেশের চোরাচালানকারীরা। বিএসএফ এর উপর হামলার ঘটনার পর সেখানে আঁটুসাঁটু নিরাপত্তা। মাগরুলি সীমান্ত ধরে পাচারকারীরা একেবারে মৃগয়া ক্ষেত্র তৈরি করে ফেলেছিল এবং তারা এই জায়গা ধরে একটি ছড়া রয়েছে, ছড়ার পাড় দিয়ে একটি রাস্তা এবং সেই রাস্তা দিয়েই কিন্তু তারা পাচার করত দিনের পর দিন এবং তা প্রতিহত করতে বিএসএফ জওয়ানরা যে অতিরিক্ত সুরক্ষা বলয় তারা তার কাটা এবং আয়রন ফ্রেম দিয়ে বানিয়েছে এবং ঠিক তার উল্টো দিকেই রয়েছে সীমান্তের কাঁটাতার। এই কাঁটাতারের উপরেও নেট লাগিয়ে যে অতিরিক্ত সুরক্ষা বলয় তারা তৈরি করেছেন। 0 পয়েন্ট থেকে 150 গজ এলাকা ভারতীয় ভূখণ্ডের মধ্যে পড়ে। মুক্তিযুদ্ধের আগে থেকে সেখানে বেশ কিছু পরিবারের বসবাস। বিএসএফ এর উপর হামলার প্রত্যক্ষদর্শী এরা। এদের উপরও প্রতিনিয়ত অত্যাচার চালাচ্ছে বাংলাদেশি চোরাচালানকারীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে থেকেই প্রায় এইখানেই থাকছেন ভারতের 13টি পরিবারের প্রায় 60 জন সদস্য এবং তাদের বক্তব্য যে ইউনূস সরকারের আসার পর থেকে তাদের যে অসুবিধা সেটা বেড়ে গেছে, সঙ্গে সংশয়ে রয়েছেন, আশঙ্কায় রয়েছেন। গরু পালন করতে আপনাদের অসুবিধা হচ্ছে, ধান চাষে অসুবিধা হচ্ছে। আমরা অসুবিধা হয়েছে, গরু দিয়ে তারা খাবাইছে, তারা গরু দিয়ে খাবাইছে, বাংলাদেশি গরু দিয়া ধান প্রচুর ধান খাবাইছে। আমার এটা কারা করছে? এই তো বাংলাদেশের সরকার, বাংলাদেশের পাবলিক করছে। আপনারা কি প্রাণের ভয় করছেন? এখন তো প্রাণের ভয় আমরা কোন দিকে যাইব? সীমান্ত দিয়ে চোরাচালান বাংলাদেশি দুষ্কৃতীদের জীবিকা, আর সেটা আটকানোতেই বিএসএফ এর ওপর তাদের রোষ। ফেন্সিং হলেই আপত্তি বাংলাদেশের। এটা নিশ্চয়ই তাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে। স্মাগলিং অর এনি আদার ক্রাইম যেটা বর্ডারে হয়ে থাকে, সেই জায়গাটা যদি কাঁটাতারের বেড়া না থাকে তাহলে কী হবে যে ইজি অ্যাক্সেস তাদের পেয়ে যাচ্ছে। কাঁটাতারের বেড়াটা যদি যখনই তৈরি হবে তখন যারা এই সব কাজ করে খেত তাদের সেখানে বড্ড অসুবিধা হয়ে যাবে। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার এলাকায় সীমান্ত রয়েছে, যার মধ্যে প্রায় 27 কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ, ত্রিপুরা।